আশা করছি তোমরা সবাই ভালো আছো। আগের দুটি ভিডিওতে আমরা 6টি প্রশ্নের সমাধান করেছিলাম, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য, সেমিস্টার 1-এর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে এই ভিডিওতে আমরা তারপরের থেকে করব, তাহলে কোশ্চেন নাম্বার 7 থেকে, ঠিক আছে? তো তোমরা মন দিয়ে দেখবে এবং নোট করবে আর আমার সাথে সাথে প্র্যাকটিস করতে থাকবে, ঠিক আছে? তাহলে প্রথমে তোমরা ভিডিওটা পজ করো, পজ করে এই দুটো তোমার প্রশ্নের উত্তর নিজেরা করার চেষ্টা করো। তারপরে দেখবে যে তোমাদের উত্তরের সাথে আমার উত্তরটা মিলছে কিনা, ঠিক আছে? চলো তাহলে শুরু করা যাক। দেখো, কোশ্চেন নাম্বার 7-এ কি বলা আছে যে m এর যে ক্ষুদ্রতম মানের জন্য x² + 5x + m = 0 সমীকরণটির কাল্পনিক বীজ থাকবে, সেটি হলো, মানে আমাদের m এর মানটা বের করতে বলা হয়েছে, তাই তো? আর দেখো দিয়ে দিয়েছে একটা দ্বিঘাত সমীকরণ। কি সমীকরণ? দ্বিঘাত সমীকরণ। সেটা কি? x² + 5x + m = 0। তাহলে দেখো, আমরা জানি যে x² এর সাথে যে মানটা থাকে আগে, এখানে কিছু নেই, মানে 1 আছে, তাই না? সেই মানটাকে আমরা বলি a, তাই না? x এর সাথে যে মানটা থাকবে x এর আগে, সেটাকে আমরা বলি b, আর লাস্টে যেটা থাকবে সেটাকে বলা হয় c। তাহলে আমাদের সমীকরণটা কি হয়? জেনারেল সমীকরণ হয় ax² + bx + c = 0। তাহলে এটা একটা আমাদের দ্বিঘাত সমীকরণের সাধারণ সমীকরণ। এবং আমরা জানি যে তোমার হচ্ছে ডিসক্রিমিন্যান্ট বা নিরূপক, নিরূপককে আমরা কি বলি? d, d = b² - 4ac, তাই তো? আর এই b² - 4ac এর মান যদি 0 হয়ে যায়, তাহলে সমীকরণের বীজ দুটি কি হয়? সমীকরণের বীজ দুটি হয় আমাদের সমান ও বাস্তব। সমান ও বাস্তব, সমান ও বাস্তব। আমি লিখছি না, তোমরা নোট করে নেবে। যদি > 0 হয় তাহলে কি হবে? সমান ও অসমান ও বাস্তব, ঠিক আছে? বাস্তব ও অসমান একই ব্যাপার। যদি <0 হয়, <0 হলে পরে আমাদের হয়ে যাবে কাল্পনিক বা অবাস্তব। বীজ মানে হচ্ছে নিরূপকটা কি হবে? <0 হবে। তাহলে b² - 4ac <0। তাহলে b এর মান কত? b এর মান 5। তাহলে 5² - 4ac, ভ্যালু অফ দ্য a = এখানে কি আছে? 1। 4ac, c = m। তাহলে 4ac <0। বোঝা গেল? ঠিক আছে। তাহলে এটাকে সমাধান করলে কিন্তু আমাদের m এর মানটা কিন্তু চলে আসবে। অপশন টেস্ট করলেও তোমরা করতে পারো, অথবা ডাইরেক্ট এটাকে সমাধান করতে পারো। 5² 25 - 4m <0, তাই না? এবার 4mটাকে ওইদিকে নিয়ে যাও, তাহলে 25 <4m, ঠিক আছে? এটাকে তোমার ঘুরিয়ে লিখো, তোমার কি হবে? 4m > 25 ইমপ্লাই m > 25/4, ঠিক আছে? তাহলে 25/4 কত হয়? 6.25। তাহলে m এর মান কি হবে? 6.25 এর থেকে বড় হবে। তাহলে 4 তো হবে না, 5 হবে না, 6 হবে না, 7 হবে। 7 হচ্ছে আমাদের 6.25 এর থেকে বড়। বোঝা গেল? আচ্ছা, তাহলে তোমরা এটা নোট করে নাও। চলো নেক্সট। তাহলে কোশ্চেন নাম্বার 8, x একটি অখণ্ড সংখ্যা হলে পরে -x² + 7x - 6 > 0 অসমীকরণের সমাধান সেটটি হবে। তাহলে সমাধান বের করতে বলা হয়েছে অসমীকরণ। অসমীকরণ মানে কি? মানে ইকুয়াল নয়, তো ইকুয়াল নয় বলাটা ভুল। অনলি ইকুয়াল নয়, মানে তোমার গ্রেটার দ্যান হতে পারে, লেস দ্যান হতে পারে, গ্রেটার ইকুয়াল টু হতে পারে, লেস অর ইকুয়াল টু হতে পারে, ঠিক আছে? তাহলে দেখো, এখানে আমাদের মাইনাস দিয়ে শুরু হচ্ছে, -x² + 7x - 6। তাহলে এটাকে আমরা কি করতে পারি? তাহলে এটাকে দেখো একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের প্রথমে মাইনাস হয়েছে না, তাহলে মাইনাসটাকে অ্যাভয়েড করার জন্য আমরা মাইনাস দিয়ে কি করবো? মাইনাস দিয়ে একটা গুণ করে দেবো। মাইনাস দিয়ে গুণ করলে পরে কি হবে? x² - 7x, এখানে কি হবে? +6। মাইনাস দিয়ে গুণ করলে পরে মনে রাখবে তোমার হচ্ছে ইনইকুয়ালিটি, মানে অসমীকরণে যে চিহ্ন হবে, সেই চিহ্নটা কি হবে? পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে কি ছিল? গ্রেটার দ্যান 0। তাহলে কি হয়ে যাবে? এখানে লেস দ্যান 0 হয়ে যাবে, তাই না? এটা তোমরা জানো বা কমন সেন্স, যে তোমার 5 যদি তোমার 4 এর থেকে বড় হয়, মাইনাস দিয়ে যদি গুণ করি, তাহলে -5 আর -4, তাহলে -5 এর থেকে -4 কি হবে? বড় হবে, তাই না? তাহলে এটা আমি আর বেশি এখানে অতটা আলোচনা করছি না। আমাদের এখানে তোমার কি দিয়েছে? আমাদের এখানে সমাধান সেট বের করতে বলা হয়েছে, মানে x এর রেঞ্জটাকে বের করতে বলা হয়েছে। তাহলে এটা দেখো দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণকে আমরা কি করতে পারবো? ফ্যাক্টর করতে পারবো। তাহলে এটা ফ্যাক্টর করে দাও। তাহলে 6 কে 6, তাই তো? তাহলে দেখো x - 1 * x - 6 <0, তাই তো? বোঝা গেল? তাহলে দেখো, এখানে আমি যদি এটাকে 0 করি, যদি ভাবি মনে মনে, তাহলে x এর মান একটা 1 এসছে, 1 আসবে, আর একটা কি আসবে? একটা আমাদের 6 আসবে।
তোমরা শর্টকাটটা মাথায় রাখো, শর্টকাটটা হচ্ছে যদি তোমাদের লেস দ্যান 0 থাকে, লেস দ্যান থাকলে পরে যে মান দুটো এখানে আসবে না, এক্স এর মান তাদের মধ্যে থাকবে, তাহলে অন লেস দ্যান এক্স লেস দ্যান 6, তাহলে এটা আমাদের রেঞ্জটা হয়ে যাবে রেঞ্জ অফ এক্স। তাহলে 1 এর থেকে বড় আর 6 এর থেকে ছোট দেওয়া আছে কি অখণ্ড সংখ্যা, এক্স একটি অখণ্ড সংখ্যা, তাহলে অখণ্ড সংখ্যা হলে কি হবে, 1 এর থেকে বড় অখণ্ড সংখ্যা হবে 2 3 4 5, 6 কিন্তু হবে না, 6 এর থেকে ছোট, তাহলে 2 3 4 5 কোথায় আছে, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আশা করছি বোঝা গেল। তাহলে এই দুটো প্রশ্ন আমরা খুব ভালোভাবে ডিসকাস করলাম এবং তোমাদের দুটোর মধ্যে করা ঠিক হয়েছিল সেটা আমাকে কমেন্ট করে জানাবে। চলো তাহলে আরো দুটো প্রশ্নের আমরা সমাধান করে নিই। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 9 দেখো। কোশ্চেন নাম্বার 9 কি দেওয়া আছে, y sin স্কয়ার x/2 হলে dy dx এর ভ্যালু আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে এই প্রশ্নটা আমাদের অবকলন চ্যাপ্টারের প্রশ্ন, তাই তো? অবকলন চ্যাপ্টার থেকে এই প্রশ্নটা নেওয়া হয়েছে। আর আমরা জানি যে একটা ফর্মুলা জানি, সেই ফর্মুলাটা কি, যে তোমার ddx অফ x টু দি পাওয়ার n, সেটা কি হয়, ddx অফ x এর পাওয়ারে যে কোনো একটা সংখ্যা, যে কোনো একটা বাস্তব সংখ্যা, তাহলে সেটা হয়ে যায় পাওয়ারটা আগে আসলো, মনে রাখবে পাওয়ারটা আগে আসলো, তাহলে n কে আগে নিয়ে আসলাম, তারপরে x টু দি পাওয়ারটা 1 কমিয়ে দেবে, x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে পরে বলো ddx অফ x স্কয়ার কত হবে, ddx অফ x স্কয়ার। তাহলে এখানে দেখো n এর মান 2, তাহলে আগে 2 আসবে, দিয়ে x এর পাওয়ার 1 কমে যাবে, তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হবে, 2 থেকে 1 বাদ দিলে 1 হবে, তাহলে ওটা লেখা দরকার নেই। তাহলে তোমরা ডাইরেক্ট মনে রাখবে যে ddx অফ x স্কয়ার, তাহলে সেটা হবে 2x, কি মনে রাখবে 2 আর x 2x। তাহলে এখানে দেখো যখন আমরা এই প্রশ্নের সমাধান করতে যাব, তখন যদি আমরা x এর রেসপেক্টে উভয় পক্ষকে ডেরিভেটিভ করতে যাই, তাহলে ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x, তাহলে বাম দিকে লিখবো dy dx, তাই তো, x এর সাপেক্ষে আমরা অবকলন করছি। এবার এখানে ভালো করে লক্ষ্য করো, আমরা এখানে চেন রুল অ্যাপ্লাই করব, তাই না, কারণ এখানে কি আছে, সাইন আছে, সাইন স্কোয়ার আছে, আবার x যাতে x/2 আছে, তাহলে এখানে আমাদের তিনটে অপেক্ষক রয়েছে, তাহলে মাথায় রাখতে হবে। তাহলে প্রথমে আমরা কাজ করব পাওয়ারের কাজ করব, মানে পাওয়ারটাকে প্রথমে আমরা অবকলন করব। তাহলে সাইন x/2টাকে কিছুক্ষণের জন্য আমরা x ভেবে নেব, কি ভেবে নেব, সাইন x/2টাকে x ভেবে নেব, তাহলে x স্কয়ার, তাহলে x স্কয়ারের ডেরিভেটিভ কি হয়, কি শিখলাম 2 * x, তাহলে 2 * x, এখানে কিন্তু x লিখবো না, কারণ কি, কারণ আমরা সাইন x/2কে x ভেবেছি, তাহলে কি লিখবো এখানে সাইন x/2, বুঝা গেল। তাহলে আমাদের পাওয়ারের কাজটা কিন্তু হয়ে গেল। এবার কে বাঁচলো হচ্ছে আমাদের সাইন x এর ডেরিভেটিভ, তোমরা কি জানো ফর্মুলা, ddx অফ sin x কত হয় cos x, তাই তো, সবাই জানো ddx অফ sin x = cos x, কিন্তু এখানে দেখো কি আছে, এখানে আছে আমাদের sin x/2, তাহলে x/2 থাক, কোনো প্রবলেম নেই, তোমরা ডাইরেক্ট মনে রাখবে যে sin এর অবকলন হয় cos, আর অ্যাঙ্গেলে যা থাকবে সেটাই কিন্তু এখানে কপি পেস্ট হয়ে যাবে। তাহলে sin x এর ডেরিভেটিভ কি হবে, cos, তাহলে cos x এর জায়গাতে x/2 ছিল, তাহলে এটাকে x/2 ভাবছি, তাহলে cos x/2। তাহলে এবার কি বাকি থাকলো, এবারে আমাদের বাকি থাকলো হচ্ছে x/2, তাহলে ddx অফ x/2, তাহলে ddx অফ x/2 এটা কত হবে, দেখো হাফ তো কনস্ট্যান্ট, তাহলে হাফ আগে বেরোবে, তাহলে ddx অফ x, আর ddx অফ x এর মান কত হবে, ddx অফ x এর মান হবে আমাদের 1, তাহলে অ্যানসার হবে আমাদের এখানে কত, হাফ। 1 কেন হলো, কারণ পাওয়ারে 1 আছে, তাহলে 1 আগে আসবে, x টু দি পাওয়ার 1 - 1 মানে কি 0, x টু দি পাওয়ার 0 মানে কি 1, তাহলে এখানে আমাদের হাফ বেরিয়ে আসবে, তাই তো। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু আবার আমাদের ত্রিকোণমিতির একটা সূত্র চলে আসলো, 2 sin x cos x, 2 sin x cos x, তোমাদের কিন্তু আমি প্রথম ভিডিওতে বলেছিলাম 2 sin x cos x এর সূত্র কি হয়, বলতে পারবে কেউ, sin 2x, তাহলে sin 2x মানে 2 দিয়ে অ্যাঙ্গেলটা গুণ হয়ে যাবে, তাহলে 2x কেটে গেল, আর তো হাফ বাইরে ছিল, তাহলে হাফ কে লিখছি, তার মানে আমাদের অ্যানসার হয়েছে হাফ ইনটু sin x, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যানসার। খুবই ইম্পর্টেন্ট একটা টাইপের কোশ্চেন, এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হয় তোমাদের এটা দেবে, অথবা তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, বা এখনই তোমরা করে কমেন্ট বক্সে অ্যানসারটা জানাও। যদি y cos স্কয়ার x/2 থাকতো, তাহলে
dy dx এর মানটা আমাদের কত হলো তোমরা পারলে এখন করে দেখাও। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো আমাদের কোশ্চেন নাম্বার 10 এর দিকে এগোনো যাক। তাহলে কোশ্চেন নাম্বার 10 কি আছে, লিমিট। তাহলে লিমিট মানে কি, লিমিট মানে হচ্ছে এই প্রশ্নটা আমাদের লিমিট চ্যাপ্টারের, ওটা সবাই চিনতে পারে। এর সূত্রটা কি সূত্র বলো, যে লিমিট x টেন্ডস টু a, এ মানে কি এর মান যা খুশি হতে পারে। এখানে দেখো x টেন্ডস টু 16 বা 16, তাহলে এর মান এখানে 16, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a বাই x মাইনাস a। এই ফর্মে যদি লিমিটের মান থাকে তাহলে তার মানটা হয়ে যায় পাওয়ারে যেটা আছে, পাওয়ারে কি আছে এখানে n এখানে n, তাহলে পাওয়ারটাকে আগে নিয়ে আসবে, পাওয়ারটাকে আগে নিয়ে আসবে। তারপরে কি করবে, পাওয়ারটাকে আগে আনার পরে তোমার দেখবে যে সংখ্যাটা কি আছে, সংখ্যাটা এখানে a আছে, তাহলে a লিখবে, তাহলে a টু দি পাওয়ার দিয়ে পাওয়ার থেকে এক কি করবে, এক কমে দিবে, তাহলে a টু দি পাওয়ার n মাইনাস 1। বুঝে গেল, তাহলে এটা হচ্ছে আমাদের কিন্তু ফর্মুলা। তোমরা যদি ভুলে গিয়ে থাকো তাহলে ফর্মুলাটাকে আবার নোট করে নাও। তাহলে আমরা এই ফর্মুলাটাকে এখানে কি করব, অ্যাপ্লাই করব, তাই তো। ফর্মুলা কিন্তু অ্যাপ্লাই না করলে কিন্তু আমাদের হবে না, কারণ আমরা এখানে দেখো এখানে আমাদের এর মান দেওয়া আছে 16, এর মান দেওয়া আছে 16, আর x তো x ই থাকবে, তাই তো। এখানে কি দেওয়া আছে 16, 16 দি পাওয়ার 1/4, মানে এখানে n এর মান কত, এখানে n এর মান হচ্ছে আমাদের 1/4, 1/4, n এর মান 1/4। তাহলে এর অ্যানসারটা কি হবে, এর অ্যানসারটা আমাদের হয়ে যাবে a সরি n, তাহলে n এর মান, তাহলে n = 1/4, তাহলে n টা আগে আসবে, পাওয়ারটা আগে আসে, তাহলে 1/4 লিখলাম। ঠিক আছে, তারপরে কি, তারপরে সংখ্যাটা, যে সংখ্যা দেওয়া আছে কত দেওয়া আছে 16, তাহলে 16 লিখে দাও। 16 টু দি পাওয়ার কি হবে, পাওয়ার থেকে এক কমিয়ে দাও, তাহলে পাওয়ারে যেটা আছে সেটা কি 1/4, 1/4 সেটা তো এখানে আসছে না, তার মানে এখান থেকে এক কমিয়ে দাও, তাহলে 1/4 মাইনাস 1। এবার এটাকে সমাধান করলে হয়ে যাবে, সমাধানটা খুবই সোজা দেখো, তাহলে 1/4 16 মানে কি, 16 মানে আমাদের হচ্ছে 2 টু দি পাওয়ার 4, 16 মানে 2 টু দি পাওয়ার 4, তাই তো। এখানে দেখো 1/4 মাইনাস 1, তাহলে 1 থেকে 4 বিয়োগ, তাহলে মাইনাস 3/4, 4 4 মরলো, তাই তো, 4 4 মরে গেল, তাহলে 1/4 2 টু দি পাওয়ার মাইনাস 3, 2 টু দি পাওয়ার মাইনাস 3 মানে হচ্ছে 1/2 টু দি পাওয়ার 3 মানে 8, তাই তো। তার মানে কি হবে 1/32, দিস ইজ আওয়ার অ্যান্সার। সো অপশন বি দা রাইট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এইভাবে তোমাদের কিন্তু ইন্টারেস্টিং ওয়েতে এনার্জির সাথে পড়াশোনা করতে হবে, নাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করতে থাকো এবং ভিডিওগুলো দেখতে থাকো। ঠিক আছে।